আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের নিয়ে যাব বান্দরবন বগালেক হয়ে কেওক্রাডন। কোথায় থাকবেন, কি করবেন, কিভাবে যাবেন, সবই থাকবে এই ভিডিওতে। সো দেখতেই থাকুন পুরো ভিডিওটি। বান্দরবনে যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা চলে আসি ফকিরাপুল থেকে। আমাদের যাত্রাটা শুরু হলো সৌদিয়া পরিবহন থেকে। সো আপনারা যারা যাবেন সৌদিয়া পরিবহনে, আপনাদের আরামবাগ থেকে উঠবেন, তাহলে খুব সুন্দরভাবে যেতে পারবেন। সো দেখতেই থাকুন পুরো ভিডিওটি। আমাদের বাসটাও সামনে দাঁড়িয়ে আছেন, এই যে আমাদের বাসটা সৌদিয়া পরিবহন ঢাকা টু বান্দরবন। এই বাসটা সরাসরি বান্দরবনে চলে যায়। সো যেতে যেতে আমরা কুমিল্লা একটা বিরতি দিলাম, ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম, প্রয়োজনীয় কাজ কাম শেষ করে আবারও আমরা রিল্যাক্স মুডে একটা খাওয়া দাওয়া শেষ করে রিল্যাক্স মুডে একটা ঘুম দিলাম। রাতের ঘুমটা শেষ করে সকাল 5টা বাজার সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম চিটাগাঙ্গে শাহ আমানত সেতুর উপরে আছে আমরা। এটা নিচ দিয়ে আছে হচ্ছে কর্ণফুলী নদী, এটার উপর দিয়ে এই যে শাহ আমানত সেতু, অনেক সুন্দর জায়গা। তো আমরা দেখতে দেখতে বান্দরবনে পৌঁছায় গেলাম। এটা হচ্ছে আমাদের সেই বান্দরবন। লোকাল বাস এবং বাসে আসলে সবসময় আপনাকে এখানেই নামাই দিবে। সো আমরা এখানে নেমে আমরা নাস্তা শেষ করবো এই হোটেলে। নাস্তা শেষ করে আমরা আবার চাঁদের গাড়ি নিয়ে আমরা রওনা দিব। সো আমাদের নাস্তা পানি সব শেষ করে আমরা চাঁদের গাড়িতে উঠে গেলাম। এই দেখছেন সামনে যে চাঁদের গাড়িটা, এটা হচ্ছে আমাদের গাড়িটা। অলমোস্ট এখান থেকে সবাই চাঁদের গাড়ি নিয়ে যায়। সো আপনারা আসলে এখান থেকে চাঁদের গাড়ি নিয়ে যেতে পারবেন, সিএনজি নিয়েও যেতে পারবেন। সো আমরা রওনা দিলাম। আমাদের টিমের সবাই অনেক এক্সাইটেড যে বগা লেক দেখবে, কেওক্রাডন দেখবে। সো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন, সামনে অনেক সুন্দর সুন্দর ভিউ আসতেছে, সবাই এনজয় করুন। এটা হচ্ছে বান্দরবন বাস টার্মিনাল টানেল। এটার ভিতর দিয়ে মূলত যারা বাসে যেতে চান বগা লেক, তারা এখান থেকে আপনার টানেলের ভিতর দিয়ে প্রবেশ করে টানেলের ওপারে হচ্ছে বাস টার্মিনাল, ওখান থেকে আপনারা বাসে উঠে যেতে পারবেন আপনার বগা লেকের ওপাশে কিন্তু আর বাস যায় না। তো আপনারা সর্বোচ্চ বগা লেক পর্যন্ত আপনার বাসে যেতে পারবেন। এই যে সামনে যে অংশটা দেখতেছেন, এটা হচ্ছে বাস টার্মিনাল। সো এখান থেকে কিছু তো যাওয়ার পরে আমরা একটা 5 মিনিটের বিরতি নিই, এখানে একটু রিফ্রেশমেন্ট করি। দেখেন এখান থেকে এত সুন্দর মেঘ দেখা যাচ্ছে, কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ যে বাংলাদেশটা এত সুন্দর, ভাই আপনি যদি না আসেন আপনাকে কেউ বুঝাইতে পারবে না। দেখেন এই যে বাসে উঠে যাচ্ছে, অনেকে বাসে উঠে বগা লেকে যাওয়া যায়। তো যারা বাসে যেতে পারবেন, একটু বাসে ছাদে উঠে যদি ফিলটা নিতে পারেন, আরো অনেক সুন্দর দৃশ্য। পথে পথে শুধু আশা, জানি না, আমি মানি না, আমি বুঝি না কিছুই, জানি না কেন হয় এমন শেষে, বুঝি না, আমি শুনি না, আমি দেখি না কিছুই, জানি শুধু কেউ বোঝেনি পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা শেষ করে আমরা চলে আসলাম অয় জংশনে। এই অয় জংশন থেকে ডান দিকে চলে গেছে নীলগিরি নীলাচল, এবং বামে চলে গেছে রুমা হয়ে বগা লেক হয়ে আমরা কেওক্রাডন যাব। সো সামনে চেকপোস্ট আছে, চেকপোস্টের প্রয়োজনে আমরা চলে আসছি ওয়াই জংশন। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বগা লেকের উদ্দেশ্যে, বগা লেক হয়ে আমরা কেওক্রাডনে যাব। দেখেন ভিউটা দেখেন, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আমাদের পিছনে ভিউটা দেখেন, মেঘ আর মেঘ। ওয়াই জংশন থেকে আমরা চেকপোস্টে প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু সাবমিট করে পারমিশন নিয়ে আমরা আবার রওনা দিলাম রুমার উদ্দেশ্যে। রুমা হয়ে বগা লেক হয়ে আমরা কেওক্রাডন যাব। সো আপনারা এখানে অনেক ফল আছে, পাহাড়ি ফল, আপনারা চাইলে এখানে টেস্ট করতে পারেন, অনেক সুন্দর। পথে পথে শুধু আশা, জানি না, আমি মানি না, আমি বুঝি না কিছুই, জানি না কেন হয় এমন শেষে, বুঝি না, আমি শুনি না, আমি দেখি। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা শেষ করে আমরা চলে আসলাম ট্যুর অ্যাসিস্ট্যান্ট সেন্টার। এটা হচ্ছে রুমাতে অবস্থিত। আপনাকে এখানে আসতেই হবে, এখান থেকে আরেকটা পারমিশন নিতে হবে। অবশ্যই একটা কথা মনে রাখবেন, সবাই যারা আসবেন 4 থেকে 5টা ফটোকপি করে নিয়ে আসবেন আপনার ভোটার আইডি কার্ড, কারণ অনেক জায়গায় এই ভোটার আইডি কার্ড লাগবে আপনাকে।
সো আমরা এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র সব শেষ করে আমরা রওনা দিলাম। অবশেষে আমরা রোমা বাজারে পৌঁছায় গেলাম। এখান থেকে আবার আমরা চাঁদের গাড়ি চেঞ্জ করে অন্য আরেকটা গাড়িতে আমরা এখান থেকে বগালেক চলে যাব। বগালেক হয়ে আমরা কেওক্রাডনে চলে যাব। আমাদের সামনে সেনাবাহিনীর গাড়ি আছে, তারা আমাদের সিকিউরিটি দিয়ে নিয়ে যাবে। দেখতে দেখতে আমরা বাংলাদেশের সব থেকে পরিষ্কার গ্রাম মুংলাইপাড়া চলে আসছি। এখানে একটা ময়লা পাবেন না। এখানে সর্বোচ্চ 30 থেকে 40টা ফ্যামিলি আছেন, কিন্তু তাদের মধ্যে দেখেন কত মিল মিশ করে তারা এখানে বসবাস করেন। একটা ময়লা পাবেন না রাস্তায়। এটাই এমন হওয়া উচিত আমাদের বাংলাদেশটা। একটা ময়লা নাই এখানে, এত সুন্দর গ্রাম, এবং সরকারিভাবে এনারা পুরস্কার। এটাই হচ্ছে সেই ভাইরাল জায়গা। এটা বগালেকের ঠিক 1/2 কিলো আগেই এই দুইটা পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা করছে সেনাবাহিনীরা। এত সুন্দর পাহাড়, পুরো পাথরের পাহাড়। সবাই এখানে এসে সেলফি উঠায়। সো আমরা এখানে দাঁড়াবো। আমরা আগে চলে যাচ্ছি বগালেক। আমরা যখন কেওক্রাডন থেকে ফিরবো তখন আমরা এখানে সময় দিব, এখানে সেলফি উঠাবো। সো দেখতেই থাকুন, সামনে আমাদের সেই বিখ্যাত বগালেক, যেটার উদ্দেশ্যে আমরা যাচ্ছি, কেওক্রাডন এবং বগালেক। খুব সামনেই আমাদের বগালেক। দেখতেই থাকুন, আমাদের পুরো ভিডিওটির সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু এনজয় করতে পারবেন। এই যে আমরা বগালেক চলে আসছি, বিখ্যাত বগালেক। আল্লাহর কি সৃষ্টি দেখেন, পাহাড়ের উপরে বগালেক দেখেন। আল্লাহর কি সৃষ্টি, আল্লাহ চাইলে কি না করতে পারে। সো আমরা এখানে গোসল করব, খাওয়া দাওয়া শেষ করব, এখানে একটু সময় দিব, ছবি উঠাবো, তারপরে এখান থেকে আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত কেওক্রাডন। সো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আরো অনেক কিছু আসতেছে সামনে। দেখেন সবাই গোসল করতেছে এখানে। পানিটা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। চাইলে আপনারা এখানে স্টে করতে পারবেন, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, রাতে এখানে ঘুমাইতে পারবেন। সো এর আগে যারা কেওক্রাডন যে থাকার জায়গা থাকতো না, সো তারা কিন্তু এখানেই থাকতো। পরে সকালে ভোরবেলা এখান থেকে আবার কেওক্রাডনের যে দৃশ্যটা দেখে আবার চলে আসতো। সো আমরা এখানেই দাঁড়াবো। আমাদের বাম পাশে আমরা এখানে পার্কিং করব, করে আমরা এখানে দাঁড়াবো, আমরা গোসল করব, খাওয়া দাওয়া করব, তারপরে আবার এখান থেকে একটু রেস্ট নিয়ে আমরা আবার কাঙ্ক্ষিত আমাদের জায়গায় কেওক্রাডনের উদ্দেশ্যে রওনা দিব। সো দেখতেই থাকুন। তো আমাদের গোসল শেষ, আমরা এখন খাওয়া দাওয়া করব। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা আস্তে আস্তে এখান থেকে আমরা কেওক্রাডনের উদ্দেশ্যে চলে যাব। এখন বাজে দুপুর 3:30। আমরা 4টা 4:30টার মধ্যে আমরা কেওক্রাডনে পৌঁছায় যাব। সো আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই আবার চাঁদের গাড়িতে উঠে গেলাম। সো আমাদের গাড়িটাও ছেড়ে দিছে। আমরা আস্তে আস্তে কেওক্রাডনের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে হাজার হাজার মানুষ যাচ্ছে, হাজার হাজার মানুষ। দেখেন, এখন কিন্তু সাজেক ভ্যালি থেকে কেওক্রাডনে বেশি পর্যটক যায়।
তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি সামনের দিকে কেউ কাটানোর উদ্দেশ্যে। আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিউ দেখাবো, আমাদের সাথেই থাকুন। আরো সুন্দর সুন্দর মেঘ দেখতে পারবেন, পাহাড় দেখতে পারবেন, অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন। তো আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম, আমাদের গাড়িটাও ছেড়ে দিছে। আমরা আস্তে আস্তে আগাচ্ছি, দেখতেই থাকুন, পুরো ভিডিওটির সাথেই থাকুন, এনজয় করুন। সো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং মেঘগুলো আমাদের কাছাকাছি আসতে শুরু হয়ে গেল। সো আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দেব এবং সকালে আপনাদের একটা সুন্দর মুহূর্ত দেখাবো, কোটি টাকার একটা ভিউ দেখাবো। সকাল 5:30 এবং 5টার মধ্যে একটা ভিউ দেখতে পাবেন আপনারা। সো আমরা খাওয়া দাওয়া শেষ করছি, এখন একটা লম্বা ঘুম দেব। আর মেঘগুলো আমাদের কাছাকাছি আসতে শুরু হয়ে গেছে, আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুন্দর একটা রাত কাটানোর পরে লম্বা একটা ঘুম দিলাম, তারপরে যে সুন্দর সকাল, এই ভিউটা দেখানোর জন্য এত কষ্ট করে আমরা ঢাকা থেকে এখানে আসছি। যারা নামাজ পড়তে চান, ফজরের নামাজও এখানে আদায় করার জায়গা আছে, আপনারা এখানে নামাজ পড়তে পারবেন। সো কোটি টাকার একটা ভিউ দেখাচ্ছে আপনাদেরকে, একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখেন মেঘগুলো কত কাছাকাছি চলে আসছে এবং মেঘের উপরে সূর্য, পুরো মেঘগুলো আমাদের শরীর ভেদ করে চলে যাচ্ছে। দেখেন পাহাড়ের ভিতরে সব মেঘ মেঘে আছে। সূর্যোদয় হচ্ছে, যে শত শত মানুষ এখান থেকে দেখতে আসছে।
চলতে হবে। ভালা গলার মালা বললে কি আর হয়। আমাদের কেউ কারণ ভ্রমণ শেষ করে আমরা রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে। আমরা এখান থেকে চলে যাব বগালেক, ওখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা সরাসরি চলে যাব বান্দরবন। বান্দরবন থেকে আমাদের রাত 9টার গাড়িতে সৌদিয়া পরিবহনে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে একটা কমেন্টস করে যাবেন এবং আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি এবং আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে গেছিলাম তাদের ডেসক্রিপশনে তাদের লিঙ্কটা দিয়ে দিব, চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনারাও যেতে পারেন, খুব কম প্রাইজের মধ্যে যেতে পারবেন। ট্রাভেল গিডস বিডির অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা ভ্রমণ উপহার দেওয়ার জন্য, অনেক কম প্রাইজে এত সুন্দর একটা ট্যুরের আয়োজন করার জন্য। এবং মেনি মেনি থ্যাঙ্কস আমাদের সম্মানিত কামরুল ভাই, অনেক অনেক সাপোর্ট দিয়েছেন আমাদেরকে এবং অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডেসক্রিপশনে ওনাদের লিঙ্কটা এবং কামরুল ভাইয়ের নাম্বারটাও দিয়ে দেবো, চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারাও যেতে পারেন, এত সুন্দর একটা ভ্রমণ উপভোগ করতে পারবেন। আরে জামাল, তুই তো মিস করলি। এই দেখেন আমরা দার্জিলিং পাড়াতে আছি, এখানে আমরা দার্জিলিং পাড়াতে আছি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই যে আমরা এখানে ছবি টবি উঠাচ্ছি, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে ভিউগুলো অনেক সুন্দর আছে। আমরা এখন মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ঢাল আছে ঢাল আছে ঢাল আছে ঢাল আছে, এই ঢাল আছে, দেখো মেঘ, দেখো মেঘ, দেখো। ও ও কিচ্ছু দেখা যাচ্ছে না, মেঘ ছাড়া আর কিচ্ছু নাই। দেখছো চারিপাশে শুধু মেঘ আর কিচ্ছু না, সব মেঘ। পথে পথে শুধু আশা, জানি না আমি মানি না আমি বুঝি না কিছুই, জানি না কেন হয় এমন শেষে, বুঝি না আমি শুনি না আমি দেখি না কিছুই, জানি শুধু কেউ বোঝেনি। দেখেন মেঘ, দেখেন এই যে মেঘটা, দেখেন এই যে মেঘ, এই যে মেঘ, এই যে মেঘ। দেখুন গাইস, সামনে মেঘ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, মেঘ আর মেঘ। এটা কিন্তু দুপুর 2টা বাজে, এখন দেখেন কি পরিমাণ মেঘ, মানে এটা বগালেকের আগে, আমরা এখনো বগালেকে পৌঁছাই নাই, তার আগে দেখেন কি পরিমাণ মেঘ রাস্তায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর সৃষ্টি আল্লাহর।
পেঁপে কত করে? তারপরে কোনটা তারপরে ওটা? এটা 140 কত বলেন? এটা 60 টাকা 200 টাকা হবে আপনাদের। আচ্ছা এটা 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 অথবা এটা 140 টাকা। এটা কত? আমাদের কি কই? এটা কত করে? এটা 10 টাকা করে। আর এটা 50 এটা 60 টাকা দাম। এটা কত? আপনারা বগালেকে আসলে অবশ্যই পেঁপেটা টেস্ট করবেন, অনেক মিষ্টি। সো আমরা একটা নিয়ে নিলাম 120 পাহাড়ি পেঁপে। খুব মিষ্টি। পাহাড়ি জিনিসটা আসলে ভালো না? হ্যাঁ আজকে সকালে পেয়ে নিয়ে এত সাথে আমরা গাছ থেকে পেরে নিয়ে আসি। আচ্ছা, এরকম মিষ্টি সুস্বাদু পেঁপে খাইতে চাইলে পাহাড়টা দেখাই দেন, কোন পাহাড়ের পেঁপে? উঠে এই যে পেঁপে জয় করে নিয়ে আসছি, আমি সেই পেঁপে খাচ্ছি। আপনার এরকম সুস্বাদু পেঁপে খাইতে গেলে একটা একটা করে খান, একটা তো হাতে আছেই আপনার। হ্যাঁ, দুইটা করে কেন ভাই? সো আমরা সেই বিখ্যাত বগালেকে চলে আসছি। আপনাদের কিন্তু এর আগে ভিউটা দেখাই নাই। আমরা যখন কেওক্রাডন থেকে ফিরতেছি ঢাকার উদ্দেশ্যে, তখন আমরা বগালেকে দাঁড়াই আপনাদেরকে ভিউগুলো দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, এত সুন্দর ভিউ। এখানে না আসলে বোঝাইতে পারবো না ভাই, পাহাড়ের উপরে আল্লাহর কি সৃষ্টি দেখেন, আল্লাহর কি সৃষ্টি। এত সুন্দর একটা ভিউ, কোটি টাকার ভিউ। এখানে না আসলে আসলে বোঝানো যাবে না যে পৃথিবীটা এত সুন্দর। ঘুরতে বের হন, পৃথিবীটা সুন্দর লাগবে। পৃথিবীতে অনেক অনেক জায়গা আছে যেটা আমরা এখনো দেখতে পাইনি। সো বের হন, দেখতে পাবেন, আল্লাহর সৃষ্টি দেখবেন। যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। সো দেখতেই থাকুন। কালো পাথর চলে আসছি আমরা, এটা ভিউ পয়েন্ট। এখানে আমরা ছবি উঠাবো, কিছু সময় পাস করবো। হ্যাঁ হ্যাঁ, এই যে কালো পাহাড়, আমরা এখন আছি কালো পাহাড়ে। আচ্ছা, আমরা কোন দিক থেকে উঠাবো ছবি? আমাদের যাত্রাটা এখানে শেষ হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।